আমার মা এখন আমার বাসার মেহমান। ভালো মন্দ রান্না করে মেহমানদেরকে ঠিক যেমন আদর আপ্যায়ন করি, আমার মাকেও ঠিক তেমন ভালো মন্দ রান্না করে খাইয়ে দাইয়ে বিদায় দিয়ে দিলাম। কি অদ্ভুত জীবন মেয়েদের, তাই না? বিয়ের আগে যারা সব থেকে আপন থাকে, বিয়ের পরে ঠিক তারা মেহমান হয়ে যায়। আমার আম্মু আমার বাসায় আসছে প্রায় 2 সপ্তাহ খানিক হলো। তো এরই মধ্যে আম্মুর বিদায় নেওয়ার পালা যে এত তাড়াতাড়ি কখন চলে আসছে বুঝতেও পারিনি। এদিকে আমার আম্মু যেদিন চলে যাবে তার আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে আমার হাজবেন্ড মোবাইলে একটা মুরগি রান্নার ভিডিও দেখে, আর তারও খুব ক্রেভিংস ওঠে যে হচ্ছে সে মুরগি রান্না খাবে, আর বলে যে সকালে আম্মুকে মুরগি এনে দিব, আম্মু যেন সুন্দর ঝাল ঝাল করে আম্মু নিজের হাতে যেন মুরগিটা রান্না করে। আর ওইদিকে আমার আব্বু বিজি থাকার কারণে আমার বাসা থেকে এসে আম্মুকে নিয়ে যাওয়ার সময়টুকুও পায় না। আব্বু কাজে ঢাকায় আসছিল জন্য আমার হাজবেন্ডকে বলে যে তুমি তোমার মাকে নিয়ে এসে ঢাকায় একটু ড্রপ করে দিয়ে যাও, আর এখান থেকে আমি তুলে নিয়ে যাব তোমার মাকে। পরে আমার আব্বু আবার একটা আবদার করে বসে আমার কাছে যে বড় চিংড়ি মাছ ভুনা করে গরম গরম ভাত রান্না করে তোমার আম্মুর কাছে দিয়ে দিও, আমার জন্য নিয়ে আসবে। তো কি আর করার, আপনাদের ভাইয়া একটু বাজারে চলে যায় চিংড়ি মাছ কিনে নিয়ে আসার জন্য, যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ ছিল না। আর এদিকে আজানও তার পিছু ধরেছিল, তাই আজানকেও সাথে নিয়ে যায়। একটা জিনিস কি ভেবে দেখেছেন, একটা সময় যে বাবার কাছে আমি ছোট ছোট আবদার করতাম যে আব্বু এটা কিনে দাও ওটা কিনে দাও, এটা খাবো ওটা খাবো, সেই বাবা আজকে আমার কাছে আবদার করেছে চিংড়ি মাছ খাবে। আমার আব্বু আম্মুর ছোট ছোট আবদার পূরণ করার চেষ্টা করি সব সময়, আর আব্বু আম্মু যখন মন থেকে কিছু একটা আবদার করে তখন আসলে সেই বিষয়টা অনেক বেশি শান্তির। আর এদিকে আমার আম্মাজানটা খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে তার মেয়ের জামাইয়ের জন্য মুরগির মাংস রান্না করছে। সত্যি বলতে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে যদিও দেখাতে পারিনি ব্যস্ততার কারণে, লাস্টে রান্নার শেষে যে ভিডিও ক্লিপসটা নিতে পারিনি। তো মাঝখানে কিন্তু আমি আপনাদের হেয়ার টিপস কিছুটা শেয়ার করি। যারা চুল পড়ার অনেক বেশি সমস্যায় ভুগছেন, চুল পড়ে মাথা একদম খালি হয়ে যাচ্ছে, তারা কিন্তু একবার হলেও আমার নিজের হাতে বানানো এই হেয়ার অয়েলটি ব্যবহার করবেন। এটা ব্যবহারের মাধ্যমে 3 দিনে আপনার চুল পড়া কমাবে এবং মান্থলি আপনার 1 থেকে 2 ইঞ্চি চুল লম্বা করবে ইনশাল্লাহ। তো আর দেরি না করে কিন্তু সবাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, চুল পড়া এখনই কমিয়ে ফেলেন, না হলে কিন্তু দেখবেন একটা সময় মাথা একদম খালি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার তেলটা খুবই যত্ন সহকারে বানাই, প্রায় 35টা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে কিন্তু আমার তেলটা বানানো। তো যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, মাথায় অনেক খুশকি বা হচ্ছে চুল সিল্কি হচ্ছে না, চুল লং হচ্ছে না, তারা কিন্তু আমার প্রোডাক্ট একবার হইলেও ইউজ করবেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিব, সবাই কিন্তু চেক করে নেবেন। আমার বাসায় যেহেতু ওয়াইফাই কানেক্ট ছিল না, তো আপনাদের ভাইয়া কিন্তু একটা ফেসবুক পেজ থেকে ওয়াইফাই এর একটা রাউটার অর্ডার করে দেয়, আর রাউটারটা বাসায় চলে আসে, দেন সে রিসিভ করে। এন্ড আমিও এখানে একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। রাউটার দেখে তো আমার আম্মু অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ এই কয়েকটা দিন আম্মু আমার থেকে হচ্ছে হটস্পট চেয়ে নিচ্ছিল। আমার ফোন থেকে আমি আম্মুকে হটস্পট দিচ্ছিলাম, দেন আম্মু একটু ফোন চালাচ্ছিল। তো রাউটার দেখে আম্মু বলতেছিল যাক ভালোই হলো। যেহেতু আমার লং হেয়ার প্যাক মাথায় একা একা দেওয়া একদমই পসিবল ছিল না। আম্মু যেহেতু ছিল আর আম্মু তার পরের দিনই চলে যাবে জন্য ভাবলাম যে আম্মুকে দিয়ে মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়ে নিই। বেশ কিছুদিন ধরে চুলগুলো অনেক উস্কো খুস্কো ছিল, তো আমার হেয়ার প্যাক ইউজ করার পরে কিন্তু চুল অনেক বেশি সিল্কি হয়ে যায়। দেন রান্না বাড়ায় চলে আসি। সকাল সকাল তো আমার আম্মুর হাতের ঝাল ঝাল মাংস দিয়ে আপনাদের ভাইয়া খুব মজা করে খেয়েছে, আর দুপুরবেলা হচ্ছে আমার হাতের রান্না খাওয়ার পালা। তো দুপুরবেলা আমি গরুর মাংস রান্না করেছিলাম অনেক বেশি করে আলু দিয়ে, কারণ আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে, আর সাথে আমিও। গরুর মাংসের আলু আমার অনেক বেশি ফেভারিট, মাংসের থেকে দেখা যাচ্ছে যে আমি আলু দিয়ে ভাত মাখাই বেশি খাইতে পছন্দ করি। আর এদিকে করলা ভাজি করে নিয়েছিলাম। তো আজকে দুপুরের এই 2টা আইটেম দিয়ে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করি। আর দিন চলে আসে বিদায় বেলা। পরের দিন সকালবেলা আম্মু চলে যাবে, আর আপনাদের ভাইয়া আম্মুকে গিয়ে ড্রপ করে দিয়ে আসবে ঢাকায়। আর এদিকে আপনাদের নারিয়া আজান বাবু নারিয়া হয়ে গিয়েছে, মানে এত পরিমাণ গরম পড়েছে লাস্ট কিছুদিন। আমার ছেলের মাথা অনেক বেশি ঘামে, যার জন্য চুল কেটে দিতে বাধ্য হই আমি নিজের হাতে। তো আপনাদের ভাইয়াও রেডি আম্মুকে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা মানে দুঃখের সময় একটা হাসির কাহিনী ঘটছে। আমার আম্মু হচ্ছে ব্যাগ ক্যারি করতে অনেক বেশি পছন্দ করে, আর আম্মুর এই যে বেগুনি কালার তারপর যে নেভি ব্লু কালারের একটা ব্যাগ, এগুলো অনেক ফেভারিট। এগুলো আম্মু বেশি মানে ক্যারি করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট আপনাদের ভাইয়ার তো এই ব্যাগগুলো একদমই পছন্দ হচ্ছিল না। আম্মুকে বলতেছিল আম্মু এগুলা কি ব্যাগ নেন, আপনাকে নতুন ব্যাগ কিনে দিব। তো যাই হোক, আম্মু চলে যাওয়ার সময় আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।